করলা আমি আল্লাহ দুইটা না 12 বছরের ছেলে দিয়ে কাটাবো, তাও একটু বড় করে জানি আমার আল্লাহর বান্দা মুহাম্মদের উম্মতরা সবাই দেখে চিনতে পারে এইটা কত কাফের আবু জাহাল্লার করলা। এই আবু জাহাল্লা কাবা ঘরের গোলাপ দৌড়া, বুঝতেছেন আমার কথা? কাবা ঘরের গোলাপ দৌড়া বলতেছে ও আল্লাহ, আমি উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাইতেছি, তুমি আল্লাহ সবকিছুই ভালো জানো। দেখছেন কথার টাইটেল? ওই যে আমার বাচ্চা ইয়াতিম মুহাম্মদ আব্দুল্লাহর পোলা, আল্লাহ আরে তো এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম আল্লাহ, ওরে নিজের মুখের টানিয়া মুহাম্মদ রে খাওয়াইতাম। এই মুহাম্মদ কি করলো জানো আল্লাহ? 40 বছর পরেই ঘোষণা দিয়েছিল আনা খাতামুন নাবিয়্যিন। আল্লাহ আমি এটা মেনে নিতে পারি নাই, তোমার আল্লাহ তো ঠিক রাখার জন্য, তোমার রব্বুল আলামিনকে প্রতিষ্ঠাতা করার জন্য এতে মুহাম্মাদের এই নবুয়তকে আমি মেনে নিতে পারলাম না। কাবা ঘরে গোলাপ দিয়ে বললাম আল্লাহ তুমি উহুদের ময়দানে বদরের যুদ্ধে তুমি মুহাম্মাদের বিপক্ষে জয় করাইয়া মুহাম্মাদের পরাজয় দিয়ে আমার জয় করে দিও। নাউজুবিল্লাহ বলেন। সম্ভব? আল্লাহ মিষ্টি হাস দিয়ে কি বলে জানেন? আয় একটু চল, তোর পাল্লা আমি, সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে একটা ছোট্ট টপিক নিয়ে নেন, মাসালা নিয়ে নেন। আল্লাহরে মানলে মুসলমান বলা যায় না, রাসূলকে মানলে মুসলমান বলা যায়। সবাই বলে আলহামদুলিল্লাহ। বললাম এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে সৃষ্টি না করলে এক ভাই এ পর্দার আড়ালের মা ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই নবীর যদি শুকরিয়া আদায় না করি, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত যদি তুমি ঘোষণা দাও আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবী খুশি না হইলে, আমার নবীর মতন যদি না চলো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদের এই ইবাদত ও শুকরিয়া আমি আল্লাহ কবুল করব না। হাদিসের ভিতরে আসছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক। অনেকেই আবার ডকুমেন্টস না নিয়ে বলবে হুজুর হাদিসটা সহিহ না। এ বাবা আমার কাছে দলিল আছে, দলিল আছে। লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ বলতেছে হে নবী আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, তামাম পৃথিবী সৃষ্টি করতাম তো দূরের কথা, আমার আল্লাহর কোনো পরিচয় হইতো না। ওই নবীর উম্মত হিসাবে আমরা যে দুনিয়াতে আসতে পেরেছি বিনা আর্গুমেন্টে, বিনা দরখাস্তে, এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কবে বলছিলেন আল্লাহর কাছে? ও আল্লাহ, রূহে আলমে যখন ছিলেন আমার মনে হয় এই ভাইজানের সাথেও আমি ছিলাম, হয়তো আমার থেকে একটু বয়সে বড় নাই, আমি বড় নাই, আমি ছোট, এতটুকুই ডিফারেন্স। এনার সাথে রূহের জগতে যখন ছিলাম এই ভাইজান এরকম চুপ করে বসেছিল আর আমিও চুপ করে বসেছিলাম। টুডে এন্ড টুমরো দুনিয়ায় আইসা একদিন না একদিন আমাদের সাথে দেখা হয়ে গেছে। ওই রূহের জগতে বৈশা ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ও জব্বার, ও সত্তার তুমি কখনোই বলো নাই যে আল্লাহ কিয়ামতের আগে যদি আমার দুনিয়ায় পাঠাও, শেষ নবীর উম্মত করে আমার দুনিয়ায় পাঠাইও। মুসা নবীও শেষ নবীর উম্মত হইতে চাইছে, ঈসা নবীও শেষ নবীর উম্মত হইতে চাইছে রে বাবা, নূহ নবীও শেষ নবীর উম্মত হইতে চাইছে। 313 জন রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, সবাই শেষ নবীর উম্মত হইতে চাইছে। আল্লাহ এক একজনকে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইলেন বড় দায়িত্ব দিয়া, আর একজনকে রাসূল বানাইয়া দুনিয়ায় পাঠাইলেন কিতাব দিয়া, কিন্তু শেষ নবীর উম্মত হিসাবে এই দুনিয়ায় কাউকে পাঠান নাই। আমারে আর আপনাকে যে আল্লাহ এই দুনিয়ায় শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইছে, এই জন্য শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। বোঝার ব্যাপার, আমার শাইখে চর্ম নাই ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন,
আমরা সবাই বুঝি, কিন্তু বুঝের অভাব। কি অভাব? বুঝের অভাব। এই মাইক আপনার কাছে দিলেও 10 মিনিট 50 মিনিট কথা বলতে পারবেন, ঠিক না বেঠিক? কিন্তু বাবা আসলে আমি যে কি বলতেছি এটা আমি নিজেই বুঝি না। আমি যে আপনাদের কি বুঝাইতে চাইছি এইটা আপনারা অনেক সময় বুঝেও বোঝার চেষ্টা করেন না। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের পায়ে হাত দিয়া বলি, বেশি আপনাদেরকে বিরক্তি করব না, 1 ঘন্টার ভিতরেই ছেড়ে দিব। এই ঠান্ডার রাত্রে 1 ঘন্টার বেশি রাখবো না। ওই যুবক একটু কানটা খোলা রাখো। ও পাতারা মা বোনেরা, যদিও আমার আওয়াজ নাই, আমার কিন্তু আওয়াজ আছে। আওয়াজ বলতে কণ্ঠ, কণ্ঠে যদিও না থাকে আওয়াজ মানে কিছু কথা রাখবো তোমাদের সামনে বলে গেলাম। আর এই কথাগুলো যদি ঠিক মতন পালন করতে পারো আর পারি, কিয়ামতের ময়দানের দিন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা সকলে একত্র জান্নাতুল ফেরদাউসে চলে যাব। আমার কথা, এটা জান্নাতের বাগান। কি বাগান? আমি আপনাদের সামনে একটা কোরআনুল কারীম, কোরআনুল মাজিদের ৬৬৬৬ আয়াত অথবা ৬২৩৬ আয়াত, এর মধ্যে থেকে ছোট্ট একটু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের বাংলা সরল তর্জমা হলো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ খালাকতু সৃষ্টি করেছি, জিন্না ওয়াল ইনসা। আগে জিনের কথা কেন বললেন? আগে বলতে পারতেন না মিনাল ইনসানি ওয়াল জিন্না। ও পণ্ডিতরা, তোমরা তো জানো আল্লাহ অনেক জায়গায় ভুল করে, সবাই বলে নাউযুবিল্লাহ। আসলে আল্লাহ ভুল করে না, আল্লাহ তোমারে আর আমারে বুঝাইতে চাইছে। এই আয়াত কিন্তু পবিত্র কোরআনুল কারীম থেকে বলছি। এই বাবা আরেকটা টপিকের ভিতরে পড়ে যাই, ক্ষিপ্ত হবেন না, রাগ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আসমান থেকে জমিনে যতটুকু ক্ষুদ্র স্টাডিতে পেয়েছি 104 খানা কিতাব নাযিল করেছেন। 103 খানা কিতাব মহান রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ঢুকাই দিয়েছেন। পবিত্র 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ঢুকাই দিয়েছেন। সূরা ফাতিহাকে আল্লাহ বিসমিল্লাহর ভিতরে নিয়ে আনেছেন। বিসমিল্লাহকে আল্লাহ আল্লাহর ভিতরে যুক্ত করে ফেলছেন। ওই মহান রব আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ, মুসার আল্লাহ, আমার আল্লাহ, তোমার আল্লাহ বাবা, ওই আল্লাহ আলিফের ভিতরে যুক্ত হয়ে গেছে। এই জন্য কবি বলে, আলিফ হইল 2 প্রকার করি তাহা বর্ণনা, আলিফ হইল 2 প্রকার করি তাহা বর্ণনা। একা একা আসে আলিফ, সাথে কিছু থাকে না। একা একা আসে আলিফ, সাথে কিছু থাকে না। শুরুতে আর মধ্যে মিলে তাকে আলিফ বলবো না। যদিও আলিফের মতন তুমি দেখো, শুরুতে আর মধ্য মিলে তাকে আলিফ বলবো না। বাঙালিকে মিলে আলিফ জীবনে তা ভুলবো না, বাঙালিকে মিলে আলিফ জীবনে তা ভুলবো না। ও ভাইজান, আপনারা গ্রামার করেন নাই, আমরা গ্রামারের ভিতরে একটা সূত্র পেয়েছি। আরবি গ্রামারের ভিতরে অনেক আলিফ লেখার সময় লিখতে হয়, পড়ার সময় পড়ি না। ওটার নাম হলো আলিফ জায়েদা। এই আলিফটা এমন একটা আলিফ, ও বাবা, যে আলিফ পরে আপনি আর আমি প্রথম শুরু করলাম আলিফ আরবা। এই আলিফ এমন একটা আলিফ, কারোর সাথে মিশে না। এর গভীর তথ্য যদি ঢুকিয়া যায় বাবা, আলিফের ব্যাখ্যা 2-3 দিনের শেষ হবে না, বোঝার মনে হয় সবার ক্ষমতা থাকবে না। কিন্তু আলিফের ব্যাখ্যা করেন না। এই পবিত্র কোরআনুল কারীম, কোরআনুল মাজিদের মধ্যে যে একটা আয়াত আছে, এই আয়াত কিন্তু মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের উপরে নাযিল করেছেন। শুধু তাই না, হযরত নূহ নবীর উপরে আল্লাহ নাযিল করেছেন। শুধু তাই না, হযরত শীশ আলাইহিস সালামের উপরে আল্লাহ নাযিল করেছেন। এই আয়াতের অর্থটা দেখেন, আল্লাহ বলতেছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। হে আদম নবী, তুমি জানিয়ে নাও, তোমার উম্মতদেরকে জানায় দাও, তোমার আগে জিন জাতি ছিল, এই জন্য আমি জিন শব্দটা আগে ব্যবহার করেছি। তাইলে নবীরাও বলে দিচ্ছেন আগে জিন জাতি ছিল, তারপর আমি তোমার মানুষ বানাইছি। সর্বপ্রথম মানুষের নাম কি?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষের নাম কি? তাই না? ওনাকে আল্লাহ বলতেছে ইনসান বানাইছো ইবাদত করার জন্য। এই ইল্লাহ শব্দের অর্থ যদি একমাত্র হয়, ও যুবক ও বাবা, তোমার মসজিদে যখন, তোমার মাদ্রাসায় যখন, তোমার খানকায় যখন ইল্লাল্লাহ জিকির করা হয়, যারা বলে যে এই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, কি ছাড়া? আল্লাহ ছাড়া। কেন তুমি এখানে আল্লাহ ছাড়া নিলা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ শব্দের 19টা অর্থ আছে। স্থানকাল পাত্র ভেদে অর্থ করতে হয়, তাই না? তাই না? এখানে আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন। এখানে বলতে পারতো না যে আল্লাহ ছাড়া তোমরা ইবাদত করো? তাহলে তো আর আমাদের এই কষ্টগুলো করা লাগবে না। ডেলি 5 ওয়াক্ত নামাজে শীতের করতে অনেক কষ্ট হচ্ছে, তাই না? কার জন্য কষ্ট? মুমিনের না মুনাফিকের? মুমিনের না মুনাফিকের? আমার কাছে একটা মাসালা আসছে 2 দিন আগে, হুজুর মুনাফিক ভালো না কাফের ভালো? বলে মাসালা। এখন আমি তো 3 দিনে রয়ে গেছি, এরা জানে যে হুজুর তো মুফতি, মাসালা ওনার তেজিকে মুক্তি একটু খোসান না বেশি। আমি বললাম যে কাফের চেয়ে মুনাফিক মারাত্মক, ডেঞ্জারাস। ইংরেজিতে বলে কি? ডেঞ্জারাস। মুনাফিক আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মধ্যে এমন এমন লোক আছে, আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ, বলে হুজুর বিলিভ মি, বিশ্বাস করেন আমি আপনার দলেই আছি, আমি ইসলামের জন্য জানও দিন প্রাণও দিন, প্রাণ না প্রাণও দিন, জানও দিন প্রাণও দিন। হুজুর হুজুর আমি আপনার সাথে আছি। কিছুক্ষণ পরে নবীর দরবার থেকে ওই লোকগুলো আবু জেহেল্লা, আবু লাহাব্বা, ওদের নামগুলো কখন আমি সুন্দর করে বলি না। কি জন্য বলি না জানেন? এখনো এখানে হাজিরা আছেন কিনা জানি না। ওই মাক্কাতুল মুকাররমে যখন হজ করতে যায়, হাজিরা কাঁদে আর বলে, ভাই তোদের হাতে ধরে পায়ে পড়ে একটু আবু লাহাব্বার বাড়িটা দেখা, আর বাড়িটা আমি একটু ভালো মতো আসতে হাজিরা দেয়। কিয়ামতের ময়দানের দিন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আরে আব্দুর রহিম তুই মক্কাতুল মুকাররমার মধ্যে যখন হাজের জন্য গিয়েছিলি, তুই কাবার মিলাদ করেছো, তুই সব কিছু করেছ, কিন্তু তোর হাত আমি আল্লাহ কবুল করে নাই। তখন বান্দা বলতে পারবে, ওরে আল্লাহ আমি আর কিছু করছি আর না করছি, ওটা কবুল করছো আর না করছো আমার আপত্তি নাই, তুমি তোমার ক্যামেরা অন করে দেখো, আমি আব্দুর রহিম নবীর কষ্টে জর্জরিত হয়ে আবু লাহাব্বার বাড়ি একবেলা হাজির আসছি। ভালো না খারাপ? এই আবু লাহাব্বা, ওদবা সাহেবা ওদের দরবারে যায় কইতো, শুনছো কি? শুনছি একটু আগে নবী কিন্তু করুণ কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন, অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। এই খবরগুলো ওদের কাছে যে আবার পৌঁছাইতো, ওরা মিটিং যে করতো, ওই যে নবীর দরবারে আনতো না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে নবীকে জানাই দিলেন, হে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যদি ওরাই বলে আমরা ঈমান আনছি, হুজুর আল্লাহর কসম, আল্লাহর কসম। ভালো লোকগুলা যারা বেশি বেশি মিথ্যা কথা কয়, ওরা কসমও বেশি করে, ঠিক না? কসম করে, জানে যে ওটা দিয়ে দুর্বল করা যায়। এটা দুর্বলতার মেডিসিন। এটা কি দুর্বলতার মেডিসিন? আল্লাহর কসম, তাই বিশ্বাস করেন। আপনি বিশ্বাস করেন? আমরা পরকালের উপরে ঈমান আনছি, পরকালকেও বিশ্বাস করি। পরকাল কোনটা জানেন নাকি? এই মাটির নিচে, এই মাটির নিচে যে একটা পরকাল হবে, ওটারও বিশ্বাস করছি। আল্লাহ বলছে ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম
বিমুমিনিন। নবী গো, আর কসম করে করে যাদের আপনি মুমিন ভাববেন না, ওদেরকে মানুষ ভাববেন না। মানুষ হইতে হইলে কিছু গুণ লাগে। যার আছে হুঁশ ওই মানুষ, যার আছে হুঁশ সে কি? আবার কেমন কথা? তা বলতেছিলাম যে মুনাফিক বড় না কাফের বড়? কাফেররা দুই দিকে মিল রাখে না। কাফেরদের শত্রু আছে না মুসলমান, কাফেরদের শত্রুকে মুসলমান, মুসলমানের শত্রুকে কাফের। আর মুনাফিক যিনি তিনি সব দলেই আছে। মুনাফিক যিনি তিনি সব দলেই আছে। কাফেরের দলে আছে, মুসলমানের দল আছে। এই পক্ষের কথা ওই পক্ষে লাগায়, ওই পক্ষের কথা এই পক্ষে লাগায়। এইরকম মানুষ আর এইরকম লোক বেশি একটু মা বোনদের ভিতরে বেশি পাওয়া যায়। সত্য না মিথ্যা? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকার কথা বলছে। মা বোনরা রাগ করেন না। যদি ভাই বোন মা বোন আপনাদের ভিতরে এই আচরণ কারো থাকে, আজকের থেকে বলেন তাওবা করেছি, এখানকার কথা ওখানে লাগাবো। আবার বলেন এখানকার কথা ওখানে লাগাবো। আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। তাই কোরআনের শর্ট তর্জমা হলো, কোরআনুল কারীমের আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। এখন আমরা কি ইবাদত করি কি করি না? এক প্রশ্ন। দুই প্রশ্ন, যদি ইবাদত করি কোথায় করব? তিন প্রশ্ন, হুজুর যদি ইবাদত করব অমুক জায়গায় কিভাবে করব? চার প্রশ্ন, ইবাদত করার পরে এর রেজাল্ট কি হবে? এরকম প্রশ্ন আসে না? এখন আমরা তো সবাই মোমেন। মোমেন ছাড়া, ইমানদার ছাড়া আল্লাহ কাউরে এখানে কবুল করে না। সবাই বলে আমিন। জান্নাতের বাগানে চাষাবাদ করে, ঘোরাফেরা করে, চলাফেরা করে জান্নাতি লোক না অন্য লোক? বুঝেন না আমার কথা? আমার একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় মাতবাড়ি বোঝেন? গ্রামের এলাকা মাস্তানি করবো আমি না অন্য লোক? আমি এই জান্নাতের বাগানে তো মেহমান জান্নাতীরাই থাকবে। আমরা জান্নাতীরা জান্নাত ভোট আপনাদের কাছেই আছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। সবাই যেন আমিন। আমি যে ভাইয়েরা এখনো বাইরে আছেন, আপনাদের করজোর করে অনুরোধ করছি কান্ডারের ভিতরে চলে আসুন। যারা বেচা কিনা করতেছেন মাইকের দিকে কানটা একটু সেট করে রাখুন। গত বছর আমি আসছিলাম, এবছর আসবো তা আমি জানি না। গত বছর আমাকে দেখছেন কিছু লোকে, এবছর তার মধ্যে কিছু আসেন নাই, তার মধ্যে কিছু জীবিত নাই, নতুন কিছু সংযোজন হয়েছেন। এই তো নিয়ম, চিরাচরিত অভ্যাস। সামনে বছর আমি আসতে পারবো কি পারবো না, আল্লাহ যেন এই ভিডিওটাকে আমাদের জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। সবাই বলে আমিন। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের মূল আলোচনা হলো একমাত্র ইবাদত করব কার? আল্লাহকে কেউ দেখছেন? কেউ দেখেন নাই। সবাই আদম আলাইহিস সালাম থেকে অদ্য পর্যন্ত না কিয়ামতের আগ পর্যন্ত সবাই বলবে ইন্নী আরানি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ কি বলে জানেন? লাম তারানি, দেখা সম্ভব। বুঝেন না? কার না শখ আল্লাহ দেখতে? এখানে কার কার শখ আল্লাহ দেখে একটু হাত উঠে দেখান তো। মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম যে মানুষের আবেগ এখন বিবেক নাই। আপনাদের এই মাঠ থেকে আমি বিবেক পেয়েছি। আমাদের সবারই শখ আছে আল্লাহকে দেখতে চাই। কার কার দেখতে বলতে আল্লাহকে হাত উঠে আল্লাহ একটি জোরে ডাক দে আল্লাহ। মুখ খোলা খোলা আকাশের নিচে ডাক দে আল্লাহ। ও আমার আল্লাহ, এই ঠান্ডার রাত্রে তোমার বান্দাদের নিয়ে হাত উঠেছি। আমার মধ্যে তোমার অনেক বান্দা তোমার মুখ ধরে আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, এই হাতের বিনিময় মা বাবার বন্ধুদের গুণাগুলো নষ্ট করে দেয়। নামান আল্লাহর ডাক দিতে মজাই আলাদা, তাই না? কার কাছে? মুমিনের কাছে। কার কাছে? এই না নিজের কাছে সবসময় ভালো থাকে, তাই না? কালা হইলেও ভালা, কালা হইলেও ভালা। আমার আল্লাহ তো আমার কাছে ভালাই।
ওই মোনাফেকের যুক্তিটা তো ভালো না। আল্লাহ যাও মাটির নিচে বুঝে আসবা কত ধানে কত চাল। এটা তো আমাদের ভাষার একটা ডায়লগ, কত ধানে